আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়াছেন, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের মধ্যে পৌঁছাইয়া দাও। প্রিয় ভাই ও বোন, ইসলামকে প্রচার করার এটাই সুবর্ণ সময়। এই অশ্লীলতার যুগে এসে আপনিও হয়ে যেতে পারেন একজন দ্বীনের রাহবার। ইসলামকে সহজভাবে বুঝতে ভিডিওগুলো ছড়িয়ে দিন পৃথিবীর প্রান্তে প্রান্তে, যেন চিরশান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আসতে পারে আল্লাহ বলা প্রতিটি মানুষ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লাখো ফরিয়াদ, তিনি যেন এই দিন কায়েমের কাজে আমাদের সকলকেই কবুল করেন। আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিও থেকে আপনিও শিক্ষা নিন এবং অপরকেও শিক্ষা দিন। সুম্মা ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আজকের এই ভিডিওটা কিসের তা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে কি বিষয়ে আলোচনা করা হবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করি। জুমআর দিন বিশেষ কিছু আমল রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা। জুমআর দিন নিম্নোক্ত 7টি আমল করলে প্রতি কদমে 1 বছর নফল রোজা ও 1 বছর নফল নামাজের সওয়াব পাওয়া যায়। 1 নম্বর, অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে আগে ওঠা। 2 নম্বর, গোসল করা এবং গোসলের পাশাপাশি মিসওয়াক করবে। 3 নম্বর, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করবে। পায়ে হেঁটে মসজিদে যাওয়া, কারণ পায়ে হেঁটে মসজিদে গেলে প্রতি কদমে কদমে সওয়াব লেখা হয়। 5 নম্বর, জুমার নামাজের সময় যথাসম্ভব ইমাম সাহেবের কাছাকাছি বসা। 6 নম্বর, মনোযোগ সহকারে খুতবা শোনা। খুতবার সময় কোনো গল্প গুজব কথাবার্তা যেন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 7 নম্বর, খুতবার সময় কোনো রূপ কাজ না করা বা কথা না বলা। পবিত্র জুমার দিন আরো বেশ কিছু আমল আছে যা আমরা পরবর্তী পর্বে বলবো। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।